This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা নজর রাখবো আজকের সবথেকে গুরুত্বপূর্ণ খবরে। এই মুহূর্তে দাঁড়িয়ে নিউজ এক্সপ্রেস এট 9 এর বড় খবর এর আপডেট। গুরাপে 5 বছরের শিশুকে ধর্ষণ করে খুনের অভিযোগ। আবারও রাজ্যে একটা ধর্ষণ। গতকাল সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল ওই শিশু। অনেক খোঁজাখুঁজির পর প্রতিবেশীর বাড়ির পাশে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। তারপর কি হলো, কে রয়েছে এর পিছনে, পুলিশ কি বলছে, সব আপডেট দেব সরাসরি। আমাদের রিপোর্টার সনৎ মাঝি আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো। সনৎ, কি খবর এখন অবধি তোমার কাছে? ইতিমধ্যে পুলিশ যে অভিযুক্ত ব্যক্তি অশোক সিং তাকে গ্রেফতার করেছে এবং তাকেও নাকি বিকেলে যখন বাড়িতেই যখন ফিরছি না দেখে সন্দেহ হয়ে যায়, তখন বাড়িতে খোঁজাখুঁজি শুরু করে এবং প্রতিবেশী বাড়িতে যখন খোঁজাখুঁজি করছে তখন অশোক সিং নামে এক ব্যক্তির বাড়িতে যখন সে তার পরিবার খুঁজতে যায়, দেখে বাড়ির ভিতরে অর্থাৎ একটি ঘরের ভিতরে বিছানার উপর মশারি চাপা দিয়ে, পরিবারের যেটা দাঁড়িয়ে মশারি চাপা দিয়ে তাকে ফেলে রাখা হয়েছিল। তারপর এলাকার লোকজন জানতে পারে ঘটনা এবং তাকে উদ্ধার করা হয় সেখান থেকে। তারপর ধনেখালী গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়, সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করে। এরপরই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এবং ওই অভিযুক্ত অশোক সিংকে কিন্তু মারধর করা হয়। তাকেও এই মুহূর্তে হুগলি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই কিন্তু পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এলাকায় একটা উত্তেজনা পরিস্থিতি কিন্তু স্বাভাবিক থেকে একটা চাপা উত্তেজনা তৈরি হয়েছে। ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন থানার পুলিশ, বিশাল পুলিশ বাহিনী কিন্তু এলাকায় মোতায়েন করা হয়েছে। নজর থাকবে। ধন্যবাদ সনৎ। ও কখন মেয়েটাকে আমাদের সরিয়ে নিয়েছে আমরা কেউ জানি না। দিয়ে ওদের বাড়ি ফোন করেছি, খুঁজছি, মেয়ে কয় ওরা বলছে চলে গেছে। তখন সব পাড়া 3-4টে পাড়ার লোক আমরা সবাই খুঁজছি। ও আমাকে বেরিয়ে বলছে তোর মেয়ে এদিকে গেছে। কিন্তু তখনই আমাদের সবারই সন্দেহ হয়েছিল। ঘরে ঢুকছি, ঢুকে কেউ পাই না। আমি আবার একবার গেছি, আমাকে কাঠ দিচ্ছে, আমি ওকে ঠেলে সরিয়ে দিয়েছি। মশারি কাঠ বিছানার মধ্যে আমার মেয়েটাকে মেরে চাপা দিয়ে রেখেছে, সব কাঠের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়ে ওর ফাঁসি হোক, আর নাহলে আমার হাতে দিয়ে দিক ওকে, আমি দেখে নিচ্ছি। দেখো অনিপা, একটা বিষয় বারবার ঘুরে ফিরে সেই প্রশ্নটা করতেই হয়, আমাদের রাজ্যে নারী নিরাপত্তা কোথায়? গুরাপে আজ যে খবর আমরা আমাদের দর্শকদেরকে জানাচ্ছি, তা আমাদের বলতেও খারাপ লাগছে যে এরকম একটা নক্কারজনক ঘটনা ঘটেছে। 5 বছরের শিশু, তার সঙ্গে এরকম একটা ঘটনা ঘটলো। মানে এখনো পর্যন্ত যে আপডেট, যেটা সনৎ বলছিল, পুলিশ মামলা তদন্ত ইতিমধ্যেই শুরু করে দিয়েছে এবং যে ব্যক্তির বিরুদ্ধে এই অভিযোগ তাকে গ্রেফতারও করা হয়েছে এবং ধৃতের বিরুদ্ধে পক্সো আইনে মামলাও রুজু হয়েছে। একেবারে মর্মান্তিক খবর। পাশাপাশি খানাকুলের দিকেও একবার নজর রাখতে হবে, কারণ খানাকুলে বিজেপি পঞ্চায়েত সদস্যর শ্লীলতাহানির অভিযোগ উঠছে। মহিলা দাবি করছেন যে স্বনির্ভর গোষ্ঠীর মিটিং সেরে ফেরার পথে শ্লীলতাহানি করে 4 জন তৃণমূল কর্মী। বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে রাতভর খানাকুল থানা ঘেরাও করে রাখা হয়। অভিযোগ অস্বীকার তৃণমূলের। শাসক দলের পাল্টা দাবি যে নিছকই পারিবারিক বিবাদ, বিজেপি রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে। কথা বলবো আমাদের সহকর্মী তন্ময় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে, বিস্তারিত জানবো তন্ময়ের কাছ থেকে। তন্ময়, কি অভিযোগ এবং পাল্টা অভিযোগ কি আছে? আরো একবার আপনাদের জানিয়ে দিই যে খানাকুলে বিজেপি পঞ্চায়েত সদস্যর শ্লীলতাহানির অভিযোগ উঠছে এবং সেই মহিলা তিনি দাবি করছেন যে স্বনির্ভর গোষ্ঠীর মিটিং সেরে তিনি বাড়ি ফিরছিলেন এবং এই বাড়ি ফেরবার পথেই তার শ্লীলতাহানি করে 4 জন তৃণমূল কর্মী। তন্ময়ের সঙ্গে কথা বলবো। তন্ময়, এই যে 4 জন তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ তুলছেন যিনি মহিলা, মানে কি অভিযোগ উঠছে এবং কি ঘটনা? দেখো, রবিবার সন্ধ্যায় মিটিং সেরে বাড়ি ফেরার পথে মহিলা বিজেপি কর্মীকে তথা পঞ্চায়েত সদস্যকে শ্লীলতাহানির অভিযোগ 4 তৃণমূল কংগ্রেস কর্মীর বিরুদ্ধে। যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। গতকাল সন্ধ্যায় যখন ওই তৃণমূল মহিলা কর্মী যখন মিটিং সেরে যখন বাড়ি ফিরছিল খানাকুলের ময়রাখানা গ্রামে, তখন তাকে ঘিরে ধরে ওই রাস্তার মাঝেই তাকে টানাটানি করা হয় এবং শ্লীলতাহানির অভিযোগ করা হয়েছে। ইতিমধ্যেই খানাকুল থানায় অভিযোগ জানানো হয়েছে এবং ওই দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে গতকাল রাত্রেই খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। যদিও পুলিশ
অভিযোগ নিয়েছে এবং তাদের আশ্বস্ত করেছে, তারপর বিক্ষোভ উঠে যায়। কিন্তু তৃণমূল পুরোপুরি অভিযোগ অস্বীকার করছে। তাদের দিকে কালিমালিপ্ত করার জন্যই বিজেপি কর্মীরা চক্রান্ত করছে, এমনটাই দাবি করছে খানাকুল 2 নম্বর ব্লক সভাপতি তৃণমূলের রমেন প্রামাণিক। রনিকা, বেশ তন্ময়, তুমি নজর রাখো। আর নির্যাতিতা মহিলা তিনি কি বলছেন আগে শুনবো। কিছুদিন আগে আমাকে ধর্ষণ করেছিল, কিন্তু এখন শ্লীলতাহানির চেষ্টা করেছিল। কারা ছিল ওরা? ওরা কারা ছিল? আমারই পাড়ার ছেলে। তারা কি দল করে, কোনো রাজনৈতিক দল করে? টিএমসি ওরা। সকলেই টিএমসি করে? আপনি কি কোনো দল করেন? আমি তো বিজেপি। স্বনির্ভর গোষ্ঠীর মিটিং ছিল, স্বনির্ভর গোষ্ঠীর মিটিং সেরে বাড়ি ফিরছিলেন। তো বাড়ি ফেরার সময় অতর্কিতে 4 জন ওনার উপর হামলা করে। তো 4 জন ছিল, সবাই ওখানকার তৃণমূলের নেতাকর্মী আছে। কেন মহিলারা বারবার হেনস্থার শিকার হবে? পুলিশ এখানে বসে সিরগুম দেবে? উনি অভিযোগ করছেন, পুলিশ তদন্ত করে দেখুক। এই ধরনের ঘটনা খুবই দুর্ভাগ্যজনক, আর যে এইসব যদি সত্যি প্রমাণিত হয় তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। সজল বাবু, আপনাকে TV9 বাংলায় স্বাগত। আপনি প্রত্যেকটা বক্তব্য শুনলেন। খানাকুলে বিজেপি পঞ্চায়েত সদস্য তিনি শ্লীলতাহানির অভিযোগ তুলছেন, কি বলবেন? আর একটা কথা বললেন যে কিছুদিন আগে এটা পরিষ্কার ছিল না আমার কাছে যে আমার ওপর ধর্ষণের চেষ্টা হয় না ধর্ষণ হয়, এটা আমি পরিষ্কার শুনতে পাইনি। কিছুদিন আগে আজকে শ্লীলতাহানি হয়েছে, আপনি ওটা যদি আবার চালান আপনি নিশ্চয়ই শুনবেন ভদ্রমহিলা প্রথম দিকে যেটা বলেছিলেন। যাই হোক, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আর যদি একবার চেষ্টা হয় বা যদি একবার উনি ভিকটিম হন, হবার পর যদি আবার হয়, তাহলে এই সমস্ত লোককে জ্যান্ত শুলে দেওয়া উচিত, আইন পাল্টে এদের বিচার করা উচিত। আমি দলীয় রাজনীতি তো থাকবেই, তৃণমূলেই তো সব, ও সে সঞ্জয় রায়ও তৃণমূল, আর আপনার এও তৃণমূল, আজকে যাদের কথা বলছেন তারাও তৃণমূল। ধনঞ্জয়ের সময় তৃণমূল ছিল না, তারা দেখা যেত হয়তো ও তৃণমূল। কিন্তু এই যে মানসিকতা, এই মানসিকতার বিরুদ্ধে আরেকজন বলছে মিথ্যা কথা। কে করে বলছেন আপনি মিথ্যা কথা? একজন মহিলা, তার ওপর অসম্মানের সর্বোচ্চ অসম্মানের ঘটনা, তিনি দাঁড়িয়ে টিভির সামনে বলছেন, আর আরেক দল বলে দিচ্ছে আগেই মিথ্যা কথা, যেহেতু তারা তাদের দল করে বলে। এই ধরনের নোংরা রাজনীতি যতক্ষণ থাকবে ততক্ষণ ধর্ষকরা বুক ফুলিয়ে ঘুরেই বেড়াবে। এই নোংরা রাজনীতি একমাত্র তৃণমূল ছাড়া আর কেউ করতে পারবে পশ্চিমবঙ্গে, এটা আমার বিশ্বাস। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। কথা বললাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে, এবং এই নির্যাতিতা মহিলা তিনি কি বলেছেন আরো একবার শুনবো। কিছুদিন আগে আমাকে ধর্ষণ করেছিল, কিন্তু এখন শ্লীলতাহানির চেষ্টা করেছিল। কারা ছিল ওরা? ওরা কারা ছিল? আমারই পাড়ার ছেলে। তারা কি দল করে, কোনো রাজনৈতিক দল করে? টিএমসি ওরা। সকলেই টিএমসি করে? আপনি কি কোনো দল করেন? আরো এক বিস্ফোরক বক্তব্য, আমাকে মেরে ফেলা চক্রান্ত হচ্ছে, আমি মুখ খুললে সরকার পড়ে যাবে। আলিপুর আদালত থেকে বেরোনোর সময় বিস্ফোরক বিকাশ মিশ্র। কয়লাকাণ্ডে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্রর ভাই এই বিকাশ মিশ্র। নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে বিকাশ মিশ্রকে গ্রেফতার করে কালীঘাট থানা। আর এর আগে কয়লা পাচার মামলায় বিনয় মিশ্রর ভাই বিকাশকে গ্রেফতার করেছিল সিবিআই। শুধু কয়লা পাচারই নয়, গরু পাচার মামলাতেও বিকাশকে গ্রেফতার করে কেন্দ্রীয় এজেন্সি। সিবিআই এর মামলায় জামিন পায় বিকাশ। প্রতি সপ্তাহে সিবিআই দফতরে হাজিরা দিতে হতো তাকে। আর এরই মধ্যে নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ ওঠে বিকাশের বিরুদ্ধে। ঝাঁসি মহারানী লক্ষ্মীবাই মেডিকেল কলেজের অগ্নিকাণ্ডের ঘটনায় আরও 2টি শিশুর মৃত্যু। মৃতের সংখ্যা বেড়ে হয়ে দাঁড়ালো 17। 15ই নভেম্বর মহারানী লক্ষ্মীবাই মেডিকেল কলেজের এনআইসিইউতে আগুন লাগে। রাজনীতির আবার হয়তো নতুন কোনো সমীকরণ তৈরি হচ্ছে। জেল মুক্তির পরে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হবেন অনুব্রত মণ্ডল। আজ কালীঘাটে ন্যাশনাল ওয়ার্কিং কমিটির বৈঠক রয়েছে এবং সেই বৈঠকে ডাক পেয়েছেন বীরভূমের স্ট্রংম্যান। তৃণমূলে জাতীয় স্তরে কি তাহলে গুরুত্ব বাড়ছে? বীরভূম জেলা তৃণমূল সভাপতির জল্পনা চলছে। যখন দেখা হলে কথা হবে, বা চোখে চোখে কথা হবে, মুখে কিছু হবে না, সেটাই দেখা যাচ্ছে।
নিট ইউজি পরীক্ষা দিতে হবে অনলাইনে, এই সিদ্ধান্তে শিলমোহর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের। খবর সূত্রের ন্যাশনাল টেস্টিং এজেন্সি ও শিক্ষা মন্ত্রকের সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত। শনিবার উপনির্বাচনের ফল বেরিয়েছে। ওভার বাউন্ডারি মেরেছে তৃণমূল কংগ্রেস, শূন্য প্রধান বিরোধী দল। আর এরপরও বিজেপির নেতারা আত্মবিশ্বাসী 26-এ বাংলা দখল হবেই। আচ্ছা, কিভাবে হবে? তথাগত রায়ের পর অর্জুন সিং এরও দাবি শুভেন্দু অধিকারীকেই রাজ্য সভাপতি করা হোক, তাহলেই নাকি রিটার্ন গিফট পাবে দল। অর্জুন যখন এই সওয়াল করছেন তখন তৃণমূলের যুব নেতার মন্তব্য শুভেন্দু তৃণমূলের লক্ষ্মী। আচ্ছা, কেন এমন তির্যক মন্তব্য? 6-0 সীতাই হারোয়ায় জামানত জব্দ। রাজ্যের প্রধান বিরোধী দলের এই কি হাল? দায় কার? আমি বিরোধী দল নেতা, আমি সংগঠনের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাই না, যুক্তও থাকি না। তার যে দায় নেই, শনিবার উপনির্বাচনের ফল বেরোনোর পরে স্পষ্ট করে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সংগঠন যিনি দেখেন সেই রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শনিবার রাতে ছিলেন দক্ষিণ দিনাজপুরে বৃহৎ বন্যা কালী পুজোয়। মেলায় গিয়ে বন্দুক হাতে দেদার গুলি চালান, 5-6টি বেলুনও ফাটান সুকান্ত। নিখুঁত নিশানা। 26-এর আগে রাজ্য বিজেপির নিশানাও কি এমন নিখুঁত হবে? হলে কোন ফর্মুলায়? রবিবার সুকান্তর জবাব, ফর্মুলা আমাদের জানা আছে, ফর্মুলা বাইরে বলার বিষয় নেই, বিজেপি জয়লাভ। শুক্রবার অন্য এক ফর্মুলা বেঁধে দিয়েছিলেন বিজেপি নেতা তথাগত রায়। রাজ্য বিজেপি কেমন চলছে? ভালো চলছে না। তার অন্যতম কারণ হচ্ছে একটা পূর্ণ সমাজ সভাপতি নেই। শুভেন্দু অধিকারী দলের মধ্যে অন্যতম বা যোগ্যতম পারফর্মার। সুকান্ত মজুমদার যিনি ছিলেন তিনি এখন অন্য একটা দায়িত্ব বহন করছেন। ছিলেন বলছি এই কারণে যে বিজেপির নীতিতে এটা নীতি নয় যে একজন দুটো পদে থাকবেন। সুকান্ত মজুমদার এই মুহূর্তে শুধু রাজ্য বিজেপির সভাপতি নন, কেন্দ্রীয় প্রতিমন্ত্রীও, ঠিক যেমন জগৎ প্রকাশ নাড্ডা। বিজেপি সভাপতি কেন্দ্রীয় মন্ত্রীর পদ সামলান। অচিরেই বিজেপি সভাপতি, বিজেপির রাজ্য সভাপতি দুই পদেই বদল আসার কথা। তবে কি শুভেন্দুরই পাল্লা ভারী? বিজেপির কোন নেতার বক্তব্যের জবাব দেওয়ার দায়িত্ব পার্টি আমাকে দেয়নি, যেদিন দেবে আমি সেদিন জবাব। তথাগতর মন্তব্য নিয়ে সুকান্ত মন্তব্য এড়ালেও তৃণমূল নেতা তথাগতকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন, যদিও তির্যক মন্তব্যে। তথাগত রাগের মুখে ফুলচন্দন পড়ুক, তিনি যে কথাটা বলেছেন সত্যিই করুক সভাপতি শুভেন্দু অধিকারীকে। আমি মনে প্রাণে চাই শুভেন্দু অধিকারী সভাপতি হোক। শুভেন্দুর জন্য দেবাংশুর একের পর এক খোঁচা। শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের লক্ষ্মী। শুভেন্দু অধিকারী আরও বেশি বিজেপিতে অ্যাক্টিভ হন, শুভেন্দু অধিকারীর বিজেপিতে আরও উন্নতি হোক, এটা আমরা সবসময় চাই। 2019-এর বিজেপি এবং 2021 পরবর্তী বিজেপি, যখন থেকে শুভেন্দুর প্রবেশ তখন থেকে বিজেপির অন্তর্জলী যাত্রা শুরু। বিরোধী দলনেতাই ভবিষ্যৎ রাজ্য সভাপতি হবেন কিনা তার সময় এলেই বোঝা যাবে। আপাতত শুভেন্দুর ফর্মুলা তৈরি, শনিবারই বলেছেন। একটা জিনিস উপলব্ধির মধ্য দিয়ে বলতে পারি, নির্বাচনমুখী সংগঠন এবং আন্দোলনমুখী দল বা মোর্চা, এটা আমাদের করা উচিত। আমাদের হাতে মাত্র 1 বছর আছে। বিরোধী নেতৃত্ব হিসাবে যদি বাংলার মানুষ যদি কাউকে ধরে রাখে তার নামে শুভেন্দু অধিকারীকে। যে শুভেন্দু তার উপরে দল যদি বিশ্বাস করে ছেড়ে দেয়, 2026-এ দল রিটার্ন গিফট পাবে। 2026 বাংলায় বিজেপি ক্ষমতা আসবে। পরিবর্তন তো হতেই থাকে রাজনীতির মধ্যে, পার্টির মধ্যে, সেটা হওয়ার আমাদের সময় এসে গেছে। সেই জন্য পার্টির মধ্যেও নির্বাচন হবে, আর তখন তারপর নতুন করে আগামী নির্বাচনের স্ট্র্যাটেজি তৈরি হবে। সোমবার দুপুরে মাঠে নামছেন বিরোধী দলনেতা। দলীয় বিধায়কদের চাঙ্গা করতে বিজেপির পরিষদীয় দলের বৈঠকে ভোকাল টনিক দেওয়ার সম্ভাবনা শুভেন্দুর। অধিবেশনের লড়াই কি ময়দানেও আনতে পারবে বিজেপি? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।